Hi everyone, welcome and greetings to all of you in my SR Spoken English. Hope you all are well and healthy. I am Mohammad Saidur Rahman. Today I am going to discuss about details of noun. আমি parts of speech ক্লাস করিয়েছি। parts of speech এর ক্লাসটি যারা দেখেননি বা পার্টস অফ স্পিচ এর ক্লাসটি যারা করেননি আমি রিকোয়েস্ট করব পার্টস অফ স্পিচ এর ক্লাসটি করার জন্য। পার্টস অফ স্পিচ এর প্রথম অংশই হলো নাউন। আমরা নাউনের সংজ্ঞা জেনেছি, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝায় তাদেরকে নাউন বলে। আমরা আজকের ক্লাসে নাউনের পুরো ডিটেইলস নিয়ে আলোচনা করব। A to Z পর্যন্ত নাউনকে আমরা পুরোপুরি ভাবে চিনব। আপনারা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, যাতে নাউন নিয়ে আমরা কোনো সমস্যার সম্মুখীন না হই এবং কোনগুলো কোন নাউন সেটা আমরা চিনব। নাউনের প্রকারভেদে যদি আমরা আসি, গঠনের ক্ষেত্রে নাউন দুই প্রকার, একটা হলো কনক্রিট নাউন, আরেকটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কি? কনক্রিট নাউন হলো যে নাউন চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, সেগুলো হলো কনক্রিট নাউন। আমি যদি একটু সহজ ভাবে বলি বা বলার চেষ্টা করি, ছোটবেলায় আমরা পড়েছি পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে। আমাদের পঞ্চ ইন্দ্রিয় হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পাঁচটি হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা কিছু দেখা যায়, শোনা যায়, স্পর্শ করা যায় এবং এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা অনুভব করতে পারি, সেটাই হলো কনক্রিট নাউন। কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো কমন নাউন, তারপর প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। কমন নাউন কোনগুলো? বা আমরা যদি একটু সংজ্ঞাটা দেখি, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর জাত ও শ্রেণী বা তাদের পদ পদবীকে বোঝায়, সেটা হলো কমন নাউন। কমন অর্থ প্রচলিত। যে নাউন ওতপ্রোতভাবে প্রচলিত এবং কমন, সেগুলো কি? ছেলে, মেয়ে, ছাত্র, গাছ, পশু পাখি, পদ পদবী, চৌধুরী, গরু, ছাগল, ফুল, চেয়ার, ফ্যান, লাইট, এগুলো সবই কমন নাউন। আমি কমন নাউনের উদাহরণগুলো বাংলায় দিয়েছি, তার একটি কারণ রয়েছে। আমার ক্লাসের যত এগোবো আপনারা সেটার প্রমাণ পেয়ে যাবেন। তারপর আমরা আসি প্রপার নাউন। প্রপার নাউন কোনগুলো? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর নাম বোঝায়, সেটা হলো প্রপার নাউন। তাহলে আমার ক্লাসটি যদি আপনারা একটু, প্রপার এবং কমন নাউন কখনো বলবেন না। আমরা কমন নাউন উপরে দেখিয়েছি। প্রপার নাউন হলো স্পেসিফিক ভাবে বলা, সুনির্দিষ্ট ভাবে বলা। আমরা যদি বলি যে একটি ছেলেকে রাস্তা দিয়ে
হেঁটে যেতে দেখেছি, তাহলে এটা স্পেসিফিক হয় না। স্পেসিফিক তখনই হবে আমি যদি বলি অমুককে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছি। আমি উদাহরণ দিয়েছি তৌহিদ। আমি যদি বলি তৌহিদকে দেখলাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে এটা সুনির্দিষ্ট এবং স্পেসিফিক হয়। তাহলে ছেলে না বলে যদি আমি তৌহিদ বলি, সেক্ষেত্রে প্রপার নাউন হবে। তাহলে ছেলে বললে হবে কমন নাউন এবং তৌহিদ বললে হবে প্রপার নাউন। এখানে আমি মেয়ে লিখেছি, মেয়ে হলো কমন নাউন এবং মেয়েটি কে? নুসরাত, এটা হলো প্রপার নাউন। আমি যদি বলি ক্যাট কমন নাউন, ডগ কমন নাউন, যদি ডগের নাম বলি টম, তখন এটা হবে প্রপার নাউন। টিভি কমন নাউন, যদি বলি কোন কোম্পানির টিভি, কোম্পানির নাম বলি সনি, এটা হবে তখন সুনির্দিষ্ট প্রপার নাউন। পেন কমন বা প্রচলিত, এটা হলো কমন নাউন। যদি বলি এটা ইকোনো বল পেন, সুনির্দিষ্টভাবে বলি তাহলে এটা হবে প্রপার নাউন ইকোনো। একটি গাড়ি, এটা হলো কমন নাউন। যদি বলি টাটা বা টয়োটা, তাহলে এটা স্পেসিফিক হবে যে এটা টয়োটা গাড়ি বা টাটা গাড়ি, তখন এটা হবে প্রপার নাউন। তাহলে এই হলো প্রপার এবং কমন নাউনের মধ্যে পার্থক্য। আশা করি আপনাদের এটা ভুল হবে না। তারপরে আমরা আসি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের নাম দেখে আমরা এটার উদাহরণগুলো গেজ করতে পারবো, এটার সাথে সম্পর্ক রয়েছে। কালেকটিভ নাউন হলো সমষ্টিবাচক বিশেষ্য, তাহলে সমষ্টি হবে। সমষ্টি মানে কেমন? যেমন ব্যাচ, গ্রুপ, গ্যাং, স্কোয়াড, টিম, ক্লাস, শোরুম, গোডাউন, রাইস, ফ্লক, অ্যাসেম্বলি, এগুলা হলো কালেকটিভ নাউনের উদাহরণ, বা এগুলা হলো সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ। আমি কালেকটিভ নাউনের রাইস সম্পর্কে একটা নোট দিব যে কালেকটিভ নাউনে আমরা যখন রাইস লিখি, এটা সিঙ্গুলার এবং প্লুরালে উভয় ক্ষেত্রে সেম রাইস লেখা হয়। একটি চালের ক্ষেত্রেও রাইস লেখা হয় এবং এখানে যদি অনেকগুলো রাইস থাকে সেক্ষেত্রে রাইসই লেখা হয়। এটা সিঙ্গুলারে রাইস এবং প্লুরালে রাইসেস এরকম লেখা হয় না। সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই রাইসকে রাইস লেখা হয়। তারপর আমরা আসি ম্যাটেরিয়াল নাউন। আমরা যদি সংজ্ঞায় আসি, যে নাউন দ্বারা কোন খনিজ পদার্থের নাম বোঝায় এবং কোন বস্তুর নাম বোঝায়, যাদেরকে গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়, সেগুলাই হলো ম্যাটেরিয়াল নাউন। তাহলে খনিজ পদার্থ কোনগুলো? আয়রন, সিলভার, গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড, অ্যান্টিমনি, টিন, এগুলো। যেমন সোনাকে কখনো গণনা করা যায় না, এটা ওজন করা যায়। তারপর বস্তুর নাম ফুড, ব্রেড, ভেজিটেবল, কটন, উল, এগুলোকে গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়, এগুলা হলো ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন কোনগুলো দেখেছি আমরা। কনক্রিট নাউনের প্রকারভেদ এবং কনক্রিট নাউন কি এই সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা আসবো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো কনক্রিট নাউনে যেমন পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ধরা ছোঁয়া বা স্পর্শ করা যায়, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনে
ধরা ছোঁয়া বা স্পর্শ করা যায় না, কিন্তু এটা হলো অনুভব করা যায়, সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমন অনুভব করা যায় আমরা উদাহরণে আসি, তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। অনেস্টি, সততা। সততা স্পর্শ করা যায় না, দেখা যায় না বা ছোঁয়া যায় না, কিন্তু সততাটা হলো অনুভব করা যায়। অনেস্টি। কাইন্ডনেস, দয়া। ট্রুথ, সত্য। ইলনেস, অসুস্থতা। হ্যাপিনেস, সুখ। এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা স্পর্শ করা যায় না, ধরা ছোঁয়া যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউনের আরো উদাহরণ রয়েছে বয়হুড, বাল্যকাল। চাইল্ডহুড, শিশুকাল। লাভ, লাভ ভালোবাসা, ধরা ছোঁয়া বা স্পর্শ করা যায় না। উইজডম, বুদ্ধি, এগুলো ধরা ছোঁয়া যায় না। এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এ থেকে আমরা আরো দুইটি নাউন চিহ্নিত করব, যেগুলো হলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল। আমাদের বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি বা দেখেছি যে ম্যাটেরিয়াল নাউনকে গণনা করা যায় না, এটাকে ওজন করা যায়। তাহলে এটা আনকাউন্টেবল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হলো অনুভব করা যায়, ধরা ছোঁয়া যায় না বা গণনা করাও যায় না। তাহলে অ্যাবস্ট্রাক্ট and material noun এই দুটা হলো আনকাউন্টেবল। এই দুটা হলো আনকাউন্টেবল নাউন। আর কমন নাউন গণনা করা যায়, প্রপার নাউন গণনা করা যায়, কালেকটিভ নাউন এটাও গণনা করা যায়। তাহলে কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, এই তিনটা হলো কাউন্টেবল নাউন। এই তিনটা হলো কাউন্টেবল। তাহলে কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, এই তিনটাকে গণনা করা যায়, এই তিনটা হলো কাউন্টেবল নাউন। আর ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে গণনা করা যায় না, এই দুইটা হলো আনকাউন্টেবল নাউন। তাহলে কোনগুলা আনকাউন্টেবল নাউন, কোনগুলা কাউন্টেবল নাউন, আমরা কিন্তু বিষয়টি বুঝে ফেললাম। এই ছিল নাউন নিয়ে আমার বিস্তারিত আলোচনা এবং নাউনের খুঁটিনাটি। আপনারা নাউন সম্পর্কে যদি বিস্তারিত কোনো প্রশ্ন থাকে আমাকে লিখে জানাবেন। আমার এই ক্লাসটি আপনারা নিজেরা দেখবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সঠিক সময়ে ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। So that's all I had to say till now. If you like my video, then please hit the like button. Also please don't forget to subscribe my channel and do like, comment, share as well. See you next time with all of you by some more interesting content, some more interesting video. Thank you everybody.